এখানে আমরা চিংড়ি দিছি 30 থেকে 40 গ্রাম, 3টা মাশরুম দিছি 10-15 গ্রাম, থাই আদা দিছি 60টা কাঁচামরিচ হাফ কাটে যাতে একদম না কাটে, তারপর 3টা ডিমের কুসুম দিছি আর 100 গ্রামের মতো বয়েল চিকেন দিছি। তারপর তো আমরা অ্যাড করব হাফ একটা লেমন জুস, অথবা এখানে অ্যাড করতে পারি আমরা 10 থেকে 15 গ্রামের মতো ভিনেগার। তারপর তো অ্যাড করবো আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে আমরা আরো বিভিন্ন ওয়াশ পেপার সুপের মধ্যে সুপের মধ্যে কোনটা দিলে ভালো? দুটোটাই দেওয়া যায়। ব্ল্যাক আমরা এখানে ব্ল্যাক পেপার দিছি না? কতটুকু মানে হাফ টি স্পুন, 1 টি স্পুনের মতো দিছি না? একটু চিকেন পাউডার দিয়েছি আমরা এখানে। থাই চপটা কিন্তু আমরা অ্যাড করব না, আমরা চিলি সস আছে থাই সব ঝাল করতে হলে আমরা চিলি ফ্লেক্স ইউজ করতে পারি। আমরা প্রথমে এটা ব্ল্যাক পেপার দিছি না শেফ? হ্যাঁ, প্রথমে ব্ল্যাক পেপার দিছি না শেফ? ঠিক আছে। ম্যাগি সস অ্যাড করব, তারপর একটু ম্যাগি সস অ্যাড করা হয়েছে, তারপর সয়া সস। টেস্টটা ভালো হবে। তারপর তো অ্যাড করব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা? জি, টমেটো কেচাপ অ্যাড করব। টমেটো কেচাপ অ্যাড করব ডিমের যতটুকু কুসুম ততটুকু টমেটো কেচাপ অ্যাড করব। ডিমের কুসুম যতটুকু টমেটো কেচাপ ততটুকু। ডিমের কুসুম শেফ কতটুকু? ডিম একটা 50 গ্রামের। 3টা ডিমের কুসুম, 3টা ডিমের কুসুমে প্রায় 100 গ্রাম হয়। প্রায় 100 গ্রাম। গার্লিক, এখানে আমরা গার্লিক পাউডার ব্যবহার করব। এখন নাই তাই স্কিপ করতেছি। হ্যাঁ, বাট এটার যে ইন্ন বই গেছে যা দেওয়া আছে এতে যথেষ্ট। তারপরও চাইলে আমরা একটু জিরার গুঁড়া দিতে পারি 1 চিমটি পরিমাণ বা পরিমাণ মতো হালকা। এলাচ আছে না, কালো এলাচ আছে না? জি, কালো এলাচ পাউডার, কালো এলাচ গরম মশলা করে হালকা একটু গরম মশলা দিচ্ছে। কালো এলাচ থাকলে কালো এলাচের গুঁড়া দেওয়া যেত অল্প পরিমাণে একদমই। আবার গার্লিক পাউডার থাকলে গার্লিক পাউডার দেওয়া যেত একটু। পাউডার দেওয়াটাই শ্রেয় না শেফ এক্ষেত্রে, সুপের ক্ষেত্রে। তারপর আমরা এটা ধরো আমাদের একটা মেরিনেশন। হ্যাঁ, শেফ এটার মধ্যে একটা কথা বলছেন না যে হাঁসের ডিমের কুসুমটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় না? হ্যাঁ, এখন আমরা এটার মধ্যে অ্যাড করবো কর্নফ্লাওয়ার। আচ্ছা শেফ, আমরা যদি বড় চিংড়ি ইউজ করি তাহলে এটা কুচি কুচি করে দিব? না না না, আস্তা বড় চিংড়ি গেলে এটার জন্য ছোট চিংড়ি। এটা তো মিডিয়াম থেকে একটু ছোট না? বুঝছি আমি সাইজটা। ঠিক আছে। লাগবে তারপর এখানে কর্নফ্লাওয়ারের গোলানো পানি অ্যাড করা হয়েছে। সরাসরি কর্নফ্লাওয়ার কখনো সরাসরি অ্যাড করা যাবে না, এইভাবে আলাদা করে পানি মিক্স করে তারপর পানি করে তারপর অ্যাড করতে হবে। আরো এটা জিনিস হচ্ছে আমরা পানির পরিমাপটা কিভাবে বুঝবো? পানি, হ্যাঁ, অনেক জায়গায় স্যুপ একদম পাতলা হয়, অনেক জায়গায় অনেক ঘন হয়। এখন তুমি কোন কোয়ালিটির স্যুপ খাওয়াতে চাও কাস্টমারে নির্ভর করে। এখন আমরা যেরকম পানি দিলাম 3 গ্লাস, এখন এটা স্যুপ এখন হয়ে যাবে। আমরা এখন ঘনটা বানাচ্ছি। না না না, আমরা মিডিয়াম একটা রেঞ্জে রাখি। আচ্ছা আচ্ছা। আর এটা কি মিডিয়াম হিটে রাখতে হবে? হ্যাঁ, মিডিয়াম হিটে মোটামুটি। হ্যাঁ,
আস্তে আস্তে গরম হবে, আস্তে আস্তে গরম হবে, হ্যাঁ? আস্তে আস্তে গরম হবে, আস্তে আস্তে ঘন হবে। টমেটো কেচাপ দিলে কালারটা সুন্দর হয়। এখানে আমাদের কাছে চিলি সস আছে, এটা দিলে একটু ঝাল হয়ে যায় যদি কালার হলে। কুসুমেট করে একদম কড়া লাল হয়ে যাবে, হ্যাঁ? হাঁসের ডিমের কুসুমেট করলে এটার কালারটা পুরো লাল হইব, লাল টাইপের। ওইটাই তো ভালো ভালো রেস্টুরেন্ট গুলোতে দেয় না সে, লাল কালার। লাল কালার। আমরা এখন যেটা বানাচ্ছি এটা হচ্ছে কি স্যুপ বলবো এটাকে? থাই স্যুপ। চিংড়ি দেওয়ার কারণে কোনো নাম চেঞ্জ হবে না, না, থাই স্যুপ। তাই শুধু আমি চিংড়ি লাগে। আর একটু চিকেন পাউডার দেওয়া হয়েছে চিকেন ফ্লেভারটা আর একটু ভালো আনার জন্য। আমাদের সুগার দেওয়ার কথা মনে ছিল না। সুগার কখন দিব সে সামনে? ম্যারিনেশনের সময় একটু সুগার দিতে হবে। অল্প একটু সুগার দেওয়া লাগে। আর ইয়ের পরিমাণটা কম হয়েছে, ভিনেগার দিতে হবে, ভিনেগার নাই। লেবুর পরিমাণটা কম হয়েছে, দেখো ফ্রিজের মধ্যে আছে, দেখো তো জালে মজা লাগে। তো জাল করে না, আমার কাছে জাল মজা লাগে, আমি জাল পছন্দ করি। আমাদের লেমন জুস কম হয়েছিল, আমরা লেমন জুস আরেকটু দিছি। আর কিন্তু জাল কেউ ইন্টারন্যাশনাল নিয়ম, কিন্তু জাল কেউ খায় না। বাংলাদেশের নিয়মে জাল খাওয়াইতে হবে, কারণ বাঙালি জাল পছন্দ করে। আর জাল বাড়ানোর জন্য আমরা এখানে চিলি ফ্লেক্স ইউজ করছি। চাইলে এখন যদি কালার বাড়াইতেছো পাপরিকা অ্যাড করতে পারো। আচ্ছা, আমরা এই যে চিলি ফ্লেক্সটাকে আমরা ওই যে ইয়ের সময় করে দিতে পারবো না শেফ? হ্যাঁ, দুটো প্যাকেট আছে কিন্তু পুরো ব্যাপার। যদি কালার করতে চাও তাহলে পাপরিকা অ্যাড করতে পারো, পাপরিকা অ্যাড করলে কালার অ্যাড করবে। দেখি সেটা। এটা হচ্ছে পাপরিকা, কাশ্মীরি মির্চ। এটা কালার আনে কিন্তু ঝাল হয় না। শেফ, আমরা এটা তো ম্যারিনেশনের সময় করে দিতে পারি, তাই না? হ্যাঁ, চাইলে আমরা এটা ম্যারিনেশনের সময় এটা দিয়ে দিতে পারি কালার ভালো করার জন্য। আর এরকম নাড়াতে থাকতে হবে না শেফ, কারণ ওগুলো তো ইয়েতে ডুবে নিচে লাগিয়ে দিতে পারে। সেটা তো চাইলে চিকেন ইউজ করা যাবে না, চিংড়ির বদলে। চিংড়ি ছাড়া চিকেন ব্যবহার করলে হবে না থাই স্যুপ? থাই স্যুপে কি শুধু চিকেন ইউজ করলে হয় না? অনেকে সুন্দর রাখার জন্য ফ্লেভার একটু চিংড়ি, থাই মানে চিংড়ি একটা কি থাকে, ভাব থাকে। থাই রেস্টুরেন্টে গেলে দেখবা চিকেন দিল সাইডে একটা চিংড়ি দেয়, ওটা ওদের একটা নিয়ম থাকে। নিয়ম থাকে, বুঝছো? ভাত খাইলো দেখবা তরকারির মধ্যে চিংড়ি দিয়ে আসছে, এটা তো সিটিং এ পড়ে করছে সে, যাই খাইবে আগে শুটকি মারায়। বুঝছি সে। এমনি আমরা যদি স্কিপ করি খরচ বাঁচানোর জন্য, চিংড়ি তো ভালোই দাম সে, লোকাল এরিয়াতে বিক্রি করার ক্ষেত্রে আমরা যদি চিংড়িটাকে স্কিপ করতে চাই বা চিংড়িটাকে কম পরিমাণে দিতে চাই, সম্ভব না। আমরা এখানে ভিনেগার অ্যাড করার কথা ছিল, ভিনেগার না থাকার কারণে এখন লেমন জুস আরো বেশি লাগতেছে, আরো দিতে হবে। এখানে 30 টাকা পার প্লেটে খরচ করতেছে। এখানে আনুমানিক হচ্ছে আমাদের প্রায় 150 টাকার মতো খরচ পড়ছে, একটু কম পড়ছে আর কি, বাট 150 টাকার মধ্যে ধরলাম। প্রতি বাটি এখানে প্রায় 5-6 বাটি হবে না শেফ? ভিনেগার ইউজ করবা, দেখো ভিনেগারের পরিমাণটা কিরকম দিব শেফ? যেহেতু নাই 30 গ্রামের মতো অ্যাড করবে। 30 গ্রামের মতো ভিনেগার। ভিনেগারের পরিবর্তে আমাদেরকে ভিনেগার অ্যাড করলে থাই স্যুপে আমাদের একটা টেস্টি ফ্লেভার আছে। এর রেশিওটা হচ্ছে পাতলা না? আর একটু ঘন করবে, হ্যাঁ পাতলা থাকলে। দেখি আবার দেন তো শেফ উপর থেকে এরকম। এটা হচ্ছে পাতলা, আমরা আরো ঘন করবো। আমরা গার্নিশের জন্য ধনিয়ার এরকম ডালগুলা ডালের মতো করে নিব, আর একটু হালকা ভিজিয়ে মানে স্যুপের মধ্যে যখন এটাকে ভিতরে ঢুকাই দিব উপর দিয়ে বেশি থাকবে, এটা সুন্দর দেখাবে এরকম ভাবে। আর একটা লেমন ড্রিঙ্ক দিতে পারে। অলরেডি আমাদের স্যুপটা হয়ে গেছে।